নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। সঙ্গে আমি কোয়েল। এসআইআর নিয়ে হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মালদা জেলার গাজল ব্লক। গাজল ব্লকের বৈরগাছি এক অঞ্চলে সব বর্ণের মানুষ একত্রিত হয়ে আজ গাজল ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা প্রথমে গাজল ব্লক গেটের সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে গাজল বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কে বসে পড়েন তারা। এর জেরে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ হয়ে যায়। অবরোধের ফলে দূরপাল্লার একাধিক বাস ও যানবাহন আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ব্লক অফিসের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ভেতরে যেতে না পারায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জাতীয় সড়কে বসে পড়ে স্লোগান দিতে থাকেন। পুলিশ প্রশাসন বারবার রাস্তা অবরোধ তুলতে উদ্যোগ নিলেও বিক্ষোভকারীরা অনড় থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাজল ব্লক অফিসে জমা দেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঘটনার জেরে গাজল এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হতে দেরি হয়। বিডিও সাহেবকে এখানে আসতে হবে। বিডিও সাহেব না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম, এই হয়রানির শিকার হওয়া মানুষের সংগ্রাম, নিপীড়িত মানুষের সংগ্রাম, অবহেলিত মানুষের সংগ্রাম। অপদার্থ নির্বাচন কমিশন সবাই জানায় ওয়াকফু। এই অপদার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই অপদার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অপদার্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, দেশপ্রণীতভাবে হয়রানির বিরুদ্ধে, সাধারণ মানুষকে আমরা প্রথমে বলেছি দেশের আইনকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন দেশের আইনকে মান্যতা না দিতে পারে, কিন্তু আমরা বিশেষত আমরা যারা জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমি সবার কথা আপনাদের আগে বলেছি, নির্বাচন কমিশন দেশের আইনকে না মানুক, আমরা দেশের আইন মানি। সবাই বসে যান, চিৎকার চেঁচামেচি করবে না, আগে আলোচনা হবে। এর জন্য আমরাকে বাদ দিচ্ছে, বাদ হচ্ছে। আমার বাবার নাম নাই, মায়ের নাম নাই, আমরা ভোট দিতে পারছি না। আমাদের ভোট হয়ে আমাদের লিস্ট বের করে দিচ্ছে না, খাটাচ্ছে, হয়রান করাচ্ছে। তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।
আমরা রাস্তা ব্লক করবো না, আমাদের এসআইয়ের নাম থেকে আমরা সিদ্ধান্ত করে দেবো, আমরা রাস্তা ছেড়ে দেবো। কোথায় এসেছেন আজকে? গাজল ব্লক এসছি আমরা আজকে। 2002 লিস্টের নাম আছে? হ্যাঁ আছে। এখন কি করছেন আপনারা? আমরাকে রাস্তার বাইরে দাঁড়িয়ে রেখেছে, গেট লাগা আছে, আমরা আমাদের সিদ্ধান্ত করে দেবো, আমরা ছেড়ে দেবো গেট রাস্তা। কি নাম আপনার? জরিনা বিবি, বাড়ি? আলীনগর, বর্গের ছিওয়ান। ভাই কুতুবপুর। কি জন্য এসেছেন? আমরা এসে এখানে এই যে প্রথমে স্যার ফর্মটা আমাদের দিল, ফর্মটা এখানে পৌঁছে দিলাম, তো বিয়ার লোককে দিয়ে দিলাম। তারপরে আবার দেখি কিছুদিন পর আমাদের নামে চলে আসছে, আবার চলে গেল হেয়ারিংয়ে। আবার হেয়ারিংয়ে আসলাম, পিঠ ঘুরে দিলাম না, রাত্রে দেখছি আবার হেয়ারিং চলে গেল। এবার কি সমস্যা? আজকে কোথায় এসেছেন? কোনো কাজ কত দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। আজকে কোথায় এসেছেন? আপনার কাজ হচ্ছে এখানে কি জন্য? ব্লকের জন্য। এই তো হেয়ারিংয়ের জন্য আমরা গরিব মানুষ কি করে কাজ করবো? কি নাম আপনার? বাড়ি কুতুবপুর। কি জন্য এসেছেন আপনারা? মূল দাবি কি? আজকে আমরা বর্গেছি 1 নং অঞ্চল থেকে সমস্ত জনসাধারণ, প্রথমত আমরাকে বিএলও সাহেব নোটিশ দিল, ডাকলো, ডকুমেন্টস জমা দিলাম, তারপরেও আবার বাড়ি বাড়ি নোটিশ পৌঁছে দিচ্ছে। কারু বাবার নামের জন্য একটা অক্ষর, একটা ওয়ার্ডের জন্য বা এর জন্য নোটিশ দিচ্ছে, কারু আবার 5টা থেকে 6টা সন্তান, তাদেরকে নোটিশ দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার 2000-এ ভোট যারা দিয়েছে তারাকেও আবার নোটিশ দিচ্ছে। যার বাবা 2002-এ ভোট দিয়েছে, 3টা ছেলের মধ্যে 2টো ছেলের পাস হয়ে গেছে, একটা ছেলের হচ্ছে না। এই সমস্ত কারণে বর্গেছি 1 নং অঞ্চলের জনসাধারণ এসেছে। এসআইয়ের যে আমাদের ইলেকশন কমিশনার যে হয়রানি করাচ্ছে, বয়স্ক মায়েদের, বাবাদের থেকে শুরু করে 18 বছরের নাই সমস্ত জনসাধারণকে যেভাবে হয়রানি করাচ্ছে, তার প্রতিবাদে বিডিও সাহেব এসেছে, বিডিও সাহেবকে ঘেরাও করেছে এবং রাস্তা ব্লক করছি না, আমরা রাস্তা ছেড়ে দেবো, রাস্তা আমরা ছেড়ে দেবো। এই হচ্ছে আমাদের বক্তব্য। বিডিও সাহেবের কাছে গেছেন 15 জন, বিডিও সাহেব কী সান্ত্বনা দিচ্ছেন, আমরাকে কীভাবে আমাদের সমস্যার সমাধান করবেন উনি বলবেন, এবং আমরা তারপরে আমরা নিজের এলাকায় আমরা চলে কোনো ধরনের হয়রানিতে পড়ে বা আর সমস্যা দাঁড়ায়, তাহলে আমরা কিন্তু এই আন্দোলন ছাড়বো না, প্রতিনিয়ত আমরা করে যাব, আন্দোলন আমরা ছাড়বো না। আমার নাম তাজামুল হক, বাড়ি বর্গেছি 1 নং অঞ্চল, আলীনগর। আমার প্রশ্ন, বিএলওকে যে হোয়াটসঅ্যাপে বারবার করে সংশোধনের জন্য ডকুমেন্টস পাঠাচ্ছে বা নিয়মাবলী পাঠাচ্ছে, উনি নিজে কোনো লিখিত দরখাস্ত বা লিখিত নোটিশ দিচ্ছে না হোয়াটসঅ্যাপই সব? আজকাল অন্ধভক্ত অনেক আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, 6 জন বাচ্চা ছেলেমেয়ের কথাবার্তা বলে। প্রধানমন্ত্রী নিজে 6 ছেলেমেয়ের, তার বাবার 6টা ছেলে মেয়ে। একজন 80 বছরের বৃদ্ধ বয়স্ককে বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু শো বার্থ সার্টিফিকেট। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বার্থ সার্টিফিকেট কি দেওয়া হতো? দ্বিতীয় প্রশ্ন, অ্যাডমিট চাইছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চাইছে। আমার বাবা নিজে নাম মফিজুদ্দিন, কোনো পড়াশোনা করেনি, অ্যাডমিট কার্ড নাই, কোথা থেকে পাবে? ফাইজলামও চলছে নাকি এখানে? এসআইয়ের নয় মানুষকে হয়রানি। 104 বছরের বৃদ্ধ মানুষকে আপনি লাইনে দাঁড় করাচ্ছেন, নোটবন্দিতে লাইনে দাঁড়িয়েছে, আবার লাইনে দাঁড় করাচ্ছেন। এনআরসির কারণে অনেক হয়রানি। আরেকটা কথা হলো কি, তপশিলি জাতির সার্টিফিকেট চাইছে। আমার আছে তপশিলি জাতি, আমার মতো ইয়ংয়ের আরও অনেক কারো ওবিসি সার্টিফিকেট নাই। যে 3টা ডকুমেন্টস আমাদের দেওয়ার কথা সেগুলো আমাদের কাছে নাই, বাকিগুলো তো বনভূমি সার্টিফিকেট, আপনাদের যেগুলো ভেস্টের জমির সার্টিফিকেট বলছে, কোথা থেকে পাবে? আমি পাবো না, আমার বাবাও পাবে না, আমি কি করে পাবো? এখন মূল দাবি কি আপনাদের? মূল দাবি এই যে লজিক্যাল ডিসক্রেন্সির মাধ্যমে মানুষকে বারবার যে শুনানির একটা পর্ব দিচ্ছে। আমার নিজে অ্যাডমিট কার্ডের জন্য একবার নাম এসেছিল, অ্যাডমিট কার্ড দিলাম, হয়ে গেল। আমার ভাবি আবার অ্যাডমিট কার্ড দিয়েছে, তারও কিন্তু এবার নাম এসছে। তাহলে তুমি সেই অ্যাডমিট কার্ডটা নিলা কেন? জেরক্স করছি আমার পয়সা দিয়ে, কেউ দেয় না, নির্বাচন কমিশন দেয়। আমি বলছি, আমার উনি যে ডকুমেন্টসগুলো লিখেছেন, ইনলিস্টেড করেছেন, উনার আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন, আসুন, আপনি যে 11টা লিস্ট করেছেন,
আপনার লিস্টের মধ্যে কার কতজন আছে দেখাক দেখি। মিনিমাম যদি কেউ পারে একটা দেখাবে। 98% মানুষের কিন্তু সেই ডকুমেন্টসগুলো নাই। ওই 91%-এর মধ্যে যদি আমি হই একজন যে ওবিসি সার্টিফিকেট আছে। আজকে আপনারা কি করছেন? বিডিও সাহেবের কাছে যে প্রক্রিয়ার মাধ্যমে এসআইআরের ডকুমেন্টস করার জন্য যে শুনানি পর্ব চলছে, আমরা চাই যে আপনারা আমাদের অঞ্চলে আসুন। মানুষ বারবার আসতে পারবে না, আপনাকে দুয়ারে আসতে হবে। মানুষ কেন আসবে? মানুষ কেন আসবে? মানুষ ভোট দিয়েছে, তোমাদেরকে তৈরি করেছে। আমি কেন্দ্র সরকারকে বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলছি, এই তুগলকি যে আইন চালু করেছে এসআইআর ভোট হয়ে যায় তারপরে করো। ভোটের আগে কড়াকড়ি হচ্ছে মানে? এখন ইলেকশন আছে, সামনে ইলেকশন আছে, মানুষকে ভাবতে দেন কি করবে। 5 বছরের জন্য একটা সরকারকে গঠন করবে, মানুষ ভাববে না? আমার নাম শাহিনশা বাদশা, বাড়ি আমার বৈরগাছি 1 আলীনগর। শাহিনশা বাদশা।